আমাদের এই রামনবমী উপলক্ষে যে ছবিটা আমি আঁকবো তার জন্য আমি ব্যবহার করছি ক্যামেলের অরেঞ্জ কালার অ্যাক্রিলিক। আর আমি ব্যবহার করছি ব্ল্যাক কালার আর ইয়েলো কালার। আর তুলি ব্যবহার করছি দয়ালের একটা আছে 6 নাম্বার ফ্ল্যাট তুলি, আর বাকিগুলো রাউন্ড তুলি। একটা আছে 2 নাম্বার, একটা আছে 4 নাম্বার, একটা 000 ওই চোখ টোক করার জন্য। সো লেটস স্টার্ট। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কাছে এই যে যে প্লেটটা রয়েছে সরাটা, ওটা আমি আগে প্রাইমার দিয়ে নিয়েছি সাদা কালারের। এরপর আমি আরেকটা কালার চাপাচ্ছি, যে সাদা কালারটা আগে প্রাইমার চাপালাম যে ওটা যাতে একটুখানি স্মুথ হয়ে যায়। এখন আমি যে প্রাইমারটা যাবো অরেঞ্জ কালারের। আর তুলিটাকে যদি পারো জলে ভিজিয়ে ব্যবহার করো, কারণ তুলি যেহেতু জলে ভিজিয়ে ব্যবহার করলে টানতে খুব সুবিধা হয়। সো দেখো, এখন আমাদের যে প্রাইমারটা দিয়েছিলাম যে অরেঞ্জ কালারের, সেই প্রাইমারটা এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে সেটা শুকানোর পরে যেটা করবো সেটা হচ্ছে স্কেচিং। তো এখানে আমি স্কেচিংটা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব আচ্ছা আচ্ছা হয়েছে। সেটা কালার করা শুরু করি। সো আমি এখানে ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে ছবিটা বের করার চেষ্টা করব। আর আমি নিয়েছি এর জন্য 2 নাম্বার দয়ার তুলিটা। আর আমি যে ইয়েলো কালারটা নিয়েছিলাম সেই ইয়েলো কালারটা ব্যবহার করব লাস্টে, যাতে ছবিটা একটু ইউনিক বানানো যায়। প্রথমে চুলের থেকে শুরু করি। ফার্স্টে কালারটা শুরু করা চুলের দিক থেকে। এখানে মাথার যে পুঁতিগুলো আছে সেগুলো বের করার জন্য খুব আমাদের সাবধানে কাজ করতে হবে, যাতে এই পুঁতিগুলো ঢেকে না যায়। পুঁতিগুলো ঢেকে গেলে ছবিটা দেখতে ভালো লাগবে না, ছবির ডিটেলিং আসবে না। এবার যদি কেউ ছবি ডিটেল না করে নর্মাল ছবি আঁকতে চায় তাহলে সেটা আলাদা ব্যাপার। ফার্স্টে আমি এই যে তুলির সাইডটা থেকে আমি টেনে নিয়েছি, আর এখন জাস্ট চুলের উপরের ভাগটা কালার করছি। কমপ্লিট। এরকমভাবে আমি নিচের দিকটাও থেকেও এই পুঁতিগুলোরে কভার করার চেষ্টা করছি, যাতে পারফেক্টলি করা সম্ভব। এবার আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারটা এই পুরো চুলটাকে এরকমভাবে কালো দিয়ে কালার করে দেবো। এই সাইডে আমার পুরো চুলটা টানা হয়ে গেছে। এবারটা আমি আমার বাঁ দিকে অর্থাৎ ছবির ডান দিকে আমি টানার চেষ্টা করছি। ছবিটা আমি আগেই বলেছিলাম পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, অর্থাৎ ব্ল্যাক কালার দিয়ে এই ছবিটা বের করব। আগেই বলেছিলাম এই কথাটা।
দেখো আমাকে ছবির স্বার্থে এই যে যে জটাটা সেটাকে একটু বড় করতে হলো। ছবিটার পুরো বাঁ সাইডটা ডার্ক দিয়ে বের করবো, মানে এই সাইডটা থেকে লাইট পড়ছে, সেটা ডার্ক হয়ে গেছে, সেরকমভাবে ছবিটা বের করার চেষ্টা করছি। দেখো আমার চোখ মুখটাও আঁকা হয়ে গেছে। এবার লাস্ট যেটা করবো এই তীর ধনুকটা করবো, আর চোখের মণিগুলোই কালো দিয়েছি, সাদা কালার দিয়ে যে মণির পাশগুলো সেগুলো বের করবো, আর যে গলার যে মালাটা বের করব। আর যে বলছিলাম যে হলুদের যে কাজটা, সেই হলুদটা এই যে সাইড যে ফাঁকাটা আছে এই সাইডটাই দেব। সো দেখতে থাকো। তিলকটা ধরবো। তিলকের এটা দিলাম সাদা, আর যে এই যে মাঝখানেটার এই যে যে কপালে যে টিপটা রয়েছে এটা দেবো লাল। এখানে পুঁতিটাও দেবো লাল। এদিকে চলে আসি, এই তীর ধনুকটা দেবো সাদা। কালার শেষ হয়ে গেছে, কালার এই হচ্ছে আজকে রামনবমী উপলক্ষে যে ছবি আঁকা ছিল তার ফাইনাল লুক। ম্যাট ফিনিশ কালার এসছে। এরকমই নতুন নতুন কালার দেখতে চাইলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।